আজকের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে এটিতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় প্রার্থী আপনার যে সকল প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা রয়েছে এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স সেই সকল প্রার্থীরা এই নিয়োগে আবেদনটি করতে পারবেন। এছাড়াও এই সমমান যে সকল শিক্ষাগত যোগ্যতা আপনাদের রয়েছে সেই সকল প্রার্থীরা এটিতে আবেদনটি করতে পারবেন। তো আপনি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। তো নিয়োগের 1 নম্বর পদটি রয়েছে ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট, যেটিতে পদের সংখ্যা রয়েছে 14টি। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে তথ্য অধিদপ্তরের রাজস্ব খাতে। নিয়োগের 1 নম্বর পদটি রয়েছে ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট, পদের সংখ্যা রয়েছে 14টি। 2 নম্বর পদটি হচ্ছে ফটোগ্রাফার, পদের সংখ্যা রয়েছে 7টি। 3 নম্বর পদটি হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা রয়েছে 6টি। 4 নম্বর পদটি হচ্ছে ড্রাইভার, পদের সংখ্যা রয়েছে 11টি। 5 নম্বর পদটি হচ্ছে ক্যাটালগার, পদের সংখ্যা রয়েছে 1টি। 6 নম্বর পদটি হচ্ছে স্টোর অ্যাসিস্ট্যান্ট, পদের সংখ্যা রয়েছে 1টি। 7 নম্বর পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা রয়েছে 9টি। এবং সর্বশেষ 8 নম্বর পদটি রয়েছে অফিস সহায়ক, যেটিতে পদের সংখ্যা রয়েছে 19টি। আবেদনের ক্ষেত্রে আপনার যে সকল প্রার্থীর বয়স 1 মার্চ 2026 খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে রয়েছে সে সকল প্রার্থী শুধুমাত্র এতে আবেদনটি করতে পারবেন। তো নিয়োগের আবেদনটি কিন্তু শুরু হবে 1 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টা থেকে আবেদনটি শেষ হবে 21 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5টায়। যে সকল প্রার্থীরা আবেদনটি করবেন, যেহেতু এখন আবেদনটি শুরু হয়নি, আবেদনটি শুরু হলে আপনারা শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে নিয়োগের আবেদনটি সম্পন্ন করে নেবেন। আবেদনের ক্ষেত্রে আপনার যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছিল সেটা হলো 11 থেকে 12তম গ্রেডের পদের জন্য 168 টাকা, 13 থেকে 16তম গ্রেডের পদের জন্য 112 টাকা এবং 17 থেকে 20তম গ্রেডের পদের জন্য মাত্র 56 টাকা। আর এখানে যে 8টি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে, তো বিভিন্ন পদের পরীক্ষা আপনার একই দিন অনুষ্ঠিত হতে পারে, সেই ক্ষেত্রে আপনি নিজ দায়িত্বে একাধিক পদে আবেদনটি করবেন। আর এই ফিটি পরিশোধের নিয়মাবলীটি আপনার নিচে দেখতে পাচ্ছেন, এই যে এখানে দেওয়া রয়েছে। টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার থেকে আপনাদের এসএমএস এর মাধ্যমে কিন্তু ফিটি পরিশোধ করতে হবে। আর আপনাদের প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি আপনি যখন আবেদনটি করবেন, আবেদন করার সময় যে মোবাইল নাম্বারটি দিয়ে আবেদন করবেন সেই মোবাইল নাম্বারে পরবর্তীতে আপনাকে এসএমএস দিয়ে জানিয়ে দেবে, তখন আপনার নির্ধারিত ওয়েবসাইট থেকে আপনাদের প্রবেশপত্রটি ডাউনলোড করে নিতে পারবেন। আর পরীক্ষা সংক্রান্ত তথ্যের জন্য তো আপনার মোবাইলে এসএমএস দিয়ে জানিয়ে দেবেন। আপনি প্রতিনিয়ত তথ্য দপ্তরের যে ওয়েবসাইটটি রয়েছে ওয়েবসাইটে প্রতিনিয়ত খোঁজ রাখতে পারেন। অনেক সময় যে কোনো কারণে আপনার মোবাইলে এসএমএস নাও আসতে পারে, সেক্ষেত্রে আপনি ওয়েবসাইটে প্রতিনিয়ত খোঁজ রাখতে পারেন। তো কোন পদে আবেদনের ক্ষেত্রে আপনার কি শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতাটি লাগবে, চলুন দেখে নেওয়া যাক। 1 নম্বর পদে যে সকল প্রার্থী আবেদন করবেন, আপনাদের শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে 2য় শ্রেণী বা সমমানের জিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি, অথবা 4 বছর মেয়াদী অন্য 2য় শ্রেণী বা সমমানের জিপিএ সহ স্নাতক সমান ডিগ্রি, কম্পিউটার এমএস ওয়ার্ড অ্যান্ড পাওয়ার পয়েন্ট সম্পর্কে অভিজ্ঞতা, পত্রপত্রিকায় নিয়মিত ফিচার বা নিবন্ধন লেখার অভিজ্ঞতা এবং ইংরেজি থেকে বাংলা এবং বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করার অভিজ্ঞতা থাকতে হবে। 2 নম্বর পদে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি, ডিজিটাল ক্যামেরা পরিচালনা ও কম্পিউটার সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ডিজিটাল ফটোগ্রাফিতে অনন্য 6 মাসের কোর্সের সনদ, বাংলা এবং ইংরেজিতে ছবির ক্যাপশন লেখার দক্ষতা এবং ফ্রিল্যান্স ফটো সাংবাদিকতার যোগ্যতা। 3 নম্বর পদে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্য 2য় শ্রেণী বা সমমানের জিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং বাংলা ও ইংরেজি শর্ট হ্যান্ডে প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় 45 শব্দ ও ইংরেজিতে 70 শব্দ এবং কম্পিউটার টাইপের গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় 25 শব্দ ও ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। 4 নম্বর পদে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে 8ম শ্রেণী পাশেও কিন্তু আপনারা এটিতে আবেদনটি করতে পারবেন। এবং হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। 5 নম্বর পদের সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা সহ কোন স্বীকৃত বোর্ড হতে 2য় শ্রেণী বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে এইচএসসি অথবা সমমান পাশে আবেদন করতে পারবেন। 6 নম্বর পদে কোন স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে অনন্য 2য় শ্রেণী বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ সহ কম্পিউটার এমএস ওয়ার্ড অ্যান্ড এক্সেল সম্পর্কে অভিজ্ঞতা। 7 নম্বর পদে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার টাইপের গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় 20 ও ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। 8 নম্বর পদে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি অথবা সমান পাশে আবেদনটি করতে পারবেন। তো এখানে এই ছিল তথ্য অধিদপ্তরের রাজস্ব খাতের নিয়োগ বিজ্ঞপ্তি। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।